হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি কি 1:3 এর টার্গেট সাকসেসফুলি অ্যাচিভ হয়ে গেছে এবং সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি 7.83% একটা ভালো মুভ। নমস্কার বন্ধুরা, আমি গৌরব আর আপনাদের সকলকে জানাই আমার এই চ্যানেল ট্রেডিং টেকনিক বাংলায় স্বাগতম। আজকে আমি আপনাদেরকে শেখাতে চলেছি একটা দুর্দান্ত ট্রেডিং স্ট্র্যাটেজি, যার মধ্যে আপনারা শিখতে পারবেন আজকে কিভাবে অর্ডার ব্লকের ব্যবহার করে মার্কেটে সুইং ট্রেডিং করতে হয়। মানে আজকের এই ভিডিও থেকে আপনারা সুইং ট্রেডিং সম্বন্ধেও শিখবেন এবং জানতে পারবেন কি অর্ডার ব্লকের কি করে মার্কেটে ট্রেড এক্সিকিউট করার জন্য ব্যবহার করা হয়। তো চলুন দেরি না করে আজকের এই সুন্দর স্ট্র্যাটেজিকে স্টেপ বাই স্টেপ শিখে ফেলা যাক। ওকে, তো এই ট্রেডিং স্ট্র্যাটেজিকে শেখার জন্য প্রথমে আমাদেরকে ট্রেডিং প্ল্যাটফর্মে চলে আসতে হবে এবং এখানে এসে আমাদের পছন্দের চার্টকে কিন্তু ওপেন করে নিতে হবে। এবারে আমরা যেহেতু আজকে সুইং ট্রেডিং শিখতে চলেছি, সেই জন্য আমরা কি করব, এখান থেকে আমাদের যে টাইম ফ্রেম রয়েছে সেটা কিন্তু ডেলিতে সিলেক্ট করব। যদি এখানে ডেলি টাইম ফ্রেম না পেয়েছেন, এই ছোট অ্যারোতে ক্লিক করেও কিন্তু একটু স্ক্রল ডাউন করলেই নিচে কিন্তু ওয়ান ডে টাইম ফ্রেম পেয়ে যাবেন। ক্লিক করবেন এবং ক্লিক করতেই দেখবেন আপনার চার্ট কিন্তু ওয়ান ডে টাইম ফ্রেমে ওপেন হয়ে যাবে। এবারে আজকে আমরা কোনো ইন্ডিকেটরে ব্যবহার করব না, আজকে পিওর প্রাইস অ্যাকশনে ব্যবহার করে কিন্তু আমরা ট্রেড এক্সিকিউট করব। তো সেই জন্য কি করব, চলুন চার্টে প্রথমে জেনে ফেলা যাক কি অর্ডার ব্লক কি জিনিস এবং অর্ডার ব্লক কেমন দেখতে হয়। দেখুন প্রাইস কিভাবে মার্কেটে আগে চলে সেটা জেনে নিই। দেখুন প্রাইস নিচে যাচ্ছে, ওপরে গেছে, একটা ছোট ওয়েভ নিয়েছে, আবার নিচে গেছে, আবার একটা ছোট ওয়েভ নিয়েছে। এবারে দেখুন প্রাইস কিন্তু একটা স্ট্রেট ফরওয়ার্ড মুভ উপর দিকে নিয়েছে, অনেক উঁচু একটা ওয়েভ নিয়েছে, তারপরে মার্কেট করে আবার উপর দিকে গেছে। এর মানে আমরা কি এখানে জানতে পারছি যে প্রাইস কিভাবে চলছে, নিচে গেল, একটা ছোট ওয়েভ নিল, আবার নিচে গেল, একটা ছোট ওয়েভ নিল, আবারও দেখুন একটা বড় ওয়েভ এখানে কিন্তু মার্কেট নিয়েছে। তো আমরা সচরাচর এই সমস্ত বড় ওয়েভগুলো দিয়ে কিন্তু নজরে রাখবো। এবারে দেখুন এই বড় ওয়েভে কি হয়েছিল, এই বড় ওয়েভ যখন ফর্ম হয় না, তখন কিন্তু এখানে এত স্পিডে মার্কেট উপরের দিকে গেছে কি মার্কেট এখানে ফাঁকা করতে করতে কিন্তু উপর দিকে গেছে। দেখুন এটা একটা, তারপরে এখানে আরেকটা। তো মার্কেট এরকম ফাঁকা করতে করতে গেছে, যেগুলো কিন্তু এফভিজি বলে অথবা ফেয়ার ভ্যালু গ্যাপ বলে। তো এরকম টাইপের ফাঁকা করতে করতে যদি মার্কেট কোনো বড় মুভ দেয় না, তখন কিন্তু আমরা কি করব, এরকম মুভের দিকে কিন্তু আমরা নজরে আমাদের কিন্তু এই মুভগুলোকে রাখবো। এবার যখন মার্কেট এরকম মুভ দেবে, তার নিচের যেই শেষ বা বলতে পারেন প্রথম যে ক্যান্ডেলটা এখানে রয়েছে নিচের দিকে, সেই ক্যান্ডেলটাই কিন্তু আমাদের অর্ডার ব্লক। এবার অর্ডার ব্লক মানে কি, এই অর্ডার ব্লকটা হচ্ছে আমাদের ইনস্টিটিউশনাল বাইং প্লেস। যেহেতু এখান থেকে একটা বাইং মুভ এসছে, তো সেই জন্য এটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে এটা কিন্তু একটা ইনস্টিটিউশনাল বাইং এখানে একটা প্লেস, যেখানে কিন্তু মার্কেটে বড় অনেক বড় যে সমস্ত বাইং অর্ডার্স রয়েছে সেগুলো কিন্তু এখানে এক্সিকিউট হয়েছিল। তো যদি এরকমটা আমরা দেখতে পাই যে প্যারাবোলিক মুভের সাথে মার্কেট একটা আপ মোমেন্টাম দিয়েছে এবং তার যে শেষ ক্যান্ডেলটা হবে সেটাই কিন্তু আমাদের বুঝে নিতে হবে অর্ডার ব্লক। এবারে এই অর্ডার ব্লককে আমরা কি করব, ডেলি টাইম ফ্রেমে আমরা মার্ক করে নেব এবং এটাকে আগের দিকে বাড়িয়ে দেব। এবারে যখন আমরা দেখব কি প্রাইস আবারও এই অর্ডার ব্লকে আসবে, তখন কিন্তু আমরা আমাদের ট্রেডকে এক্সিকিউট করব। কিভাবে করব, তার জন্য কি করতে হবে আমাদেরকে, সিম্পলি ডেলি টাইম ফ্রেমে আমরা ঢুকবো না। ডেলি টাইম ফ্রেমে যদি আমরা এটাকে মার্ক করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে আগে লেআউট সেটআপে যাব এবং এখান থেকে সেকেন্ড সেই অপশনটা রয়েছে স্প্লিট স্ক্রিন, এটা ক্লিক করব। এবারে আমরা দেখতে পাচ্ছি আমাদের চার্ট কিন্তু সেম টাইমিংয়ে খুলে গিয়েছে। দেখুন এই যে প্লেসটা দেখছি, এটাই কিন্তু আমাদের এই অর্ডার ব্লকটা। তো সেই জন্য এখানে আমরা মার্ক করে নেওয়ার পরে আমরা দেখব প্রাইসের আবার এখানে এন্টার করা। দেখতে পাচ্ছি প্রাইস এখানে এন্টার করেছিল। এবারে আমরা ওয়েট করব প্রাইস এখান থেকে আবারও যাতে বাইরে বেরিয়ে যায়, যেমনটা এখানে হয়েছিল। এবার যখন এরকমটা আমরা দেখবো, তখন কি করবো, এখান থেকে আমরা লং সেটআপে যাব এবং নিচে আমরা কি করব, একটু বাফারিং এর সাথে আমরা কিন্তু স্টপ লস দেবো এবং টার্গেট লাগাবো 1:3 এর। কারণ 1:3 কিন্তু আমাদের এখানে দরকার, কারণ এখানে আমাদেরকে যেহেতু আর্লি এন্ট্রি করছে, সেই জন্য মিনিমাম আমাদের টার্গেট কিন্তু 1:3 এর হওয়া উচিত। তো আমরা কিছু দিয়ে এটাকে আমরা 10 এর সাইডে সরিয়ে আনি, তাহলে কিন্তু আমরা চেক করব পেয়েছি নাকি। দেখুন হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি কি 1:3 এর টার্গেট সাকসেসফুলি অ্যাচিভ হয়ে গেছে এবং এই অর্ডার ব্লক থেকে কিন্তু মার্কেট আবারও তার পেন্ডিং অর্ডারসগুলোকে ফুলফিল করে মার্কেট উপর দিকে বেড়েছে এবং এই ক্যান্ডেলে আমাদের কিন্তু অর্ডার যা ছিল, আমাদের টার্গেট যা ছিল, সেটা কিন্তু সাকসেসফুলি হিট হয়ে গিয়েছে। এবং সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি 7.83%-এর একটা ভালো মুভ উইথিন 10 to 15 ডেজ আমরা কিন্তু এখানে অ্যাচিভ করতে পেরেছি, যেটা কিন্তু খুব ভালো একটা রিটার্ন সুইং ট্রেডিং এর হিসেবে। তো আশা করি আপনারা জানতে পেরেছেন কি কিভাবে অর্ডার ব্লকে ব্যবহার করে মার্কেটে ট্রেড নিতে হয় এবং সুন্দর ট্রেড সেটআপে দুর্দান্ত প্রফিট কামাতে হয়। দেখা হচ্ছে আপনাদের সাথে এরকম পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য হ্যাপি ট্রেডিং।